সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমাদের সাথে আছে আমি জেবুন্নেসা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, বড়মা ডিগ্রি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম। আমাদের গত ক্লাসে আমরা কর্মসংস্থান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব নেতৃত্ব। আজকে আলোচনা শেষে আমরা নেতৃত্বটা চ্যাপ্টারটা হচ্ছে নির্দেশনার অংশ, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এটা হচ্ছে নেতৃত্ব চ্যাপ্টার নিয়ে, নির্দেশনা চ্যাপ্টারের অংশ। আজকে আমরা নির্দেশনা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব নেতৃত্বের ধরন কি, নেতার গুণাবলী কি এবং নেতার কার্যাবলী ব্যাখ্যা করব। আজকে নেতা কি? নেতা হচ্ছে সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি, নেতা হচ্ছে পলিটিক্যাল লিডার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা হচ্ছে নেতা। সাধারণভাবে আমরা এটাই বুঝি, কিন্তু আসলে নেতা বলতে এটা নয়। নেতা হচ্ছে তার অধীনস্থ কিংবা তার অনুসারীদেরকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে নেতৃত্ব। অর্থাৎ যেমন ধরো পলিটিক্যালে যদি আসো, তখনও দেখো যে নেতা কি করে নির্বাচনে জয়ের জন্য তার কিংবা দেশের কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, তার যে লক্ষ্যটা দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য তারা কি করে, তার দলের আচরণকে কাজকে এগিয়ে নেওয়ার জন্য একটা কৌশল, সেটাই হচ্ছে নেতৃত্ব। নেতার কাজই হচ্ছে নেতৃত্ব। নেতা যে কাজটা করে সেটাই নেতৃত্ব। আর নেতা কি করে? নেতা তার অধীনস্থদেরকে কি করে, লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রভাবিত করে। আচ্ছা, তো বইয়ের ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। এবার আসো নেতৃত্বের গুণাবলী। অবশ্যই যে কোনো মানুষ নেতা হয়ে উঠতে পারে না। নেতা হওয়ার জন্য তোমার কিছু কোয়ালিফিকেশনসের দরকার। সবাই তো মানুষকে উদ্বুদ্ধ করতে পারে না। তোমাকে অবশ্যই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিছু গুণের দরকার হবে, সেটা প্রাতিষ্ঠানিক বলো, সেটা বায়বরণ বলো, ব্যক্তিত্বের মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে হবে। নেতার গুণাবলী কি? শিক্ষা, অভিজ্ঞতা, সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা, শক্তি ও সামর্থ্য, সাহস ও দৃঢ় মনোবল, দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা, ধৈর্য, অধীনস্থদের সম্পর্কে জ্ঞান, ন্যায়পরায়ণতা, পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, যোগাযোগ নৈপুণ্য, উৎসাহদানের ক্ষমতা, দূরদৃষ্টি বা প্রজ্ঞা। শিক্ষা, হ্যাঁ, এখন শিক্ষাটা অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষাও থাকতে হবে, এবং যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে তোমরা, আমি এটা বলবো না যে একেবারে হাই কোয়ালিফাইড, একদম প্রাতিষ্ঠানিক একদম উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে এমন নয়, তবে তার মধ্যে যথেষ্ট শিক্ষা থাকতে হবে এবং অভিজ্ঞতা। যে নেতা হবে তার পরিবেশ, ওই কাজের উপর কোনো একটা অবশ্যই ধারণা থাকতে হবে, আগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে একজন নেতা কি হয়ে যায়, আরো বেশি তার ব্যক্তিত্বকে প্রখর করে। অভিজ্ঞতা কাজে লাগিয়েই সে ভবিষ্যতের কাজগুলা সামলাতে পারে। তাই অবশ্যই নেতাকে কাজ করার মতো শিক্ষিত এবং অভিজ্ঞ হতে হবে। তারপর হচ্ছে সাংগঠনিক দক্ষতা, জ্ঞান এবং দক্ষতা। হ্যাঁ, অবশ্যই আমরা যখন প্রতিষ্ঠানের নেতা ধরছি, তখন দেখো ওই
সাংগঠনিক কাজগুলোর সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে, তার স্কিল হতে হবে। তোমার যদি প্রতিষ্ঠানের কোন কাজ কিভাবে করতে হয় সেটা যদি না জানে তবে সে নেতা হতে পারবে না। এবং শক্তি ও সামর্থ্য অবশ্যই নেতাকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে এবং মেন্টালিও স্ট্রং হতে হবে, সাহস এবং দৃঢ় মনোবল অবশ্যই। যদি ভীতু মানুষ কখনো নেতা হতে পারে না। তোমার দলকে উৎসাহিত করতে হবে, দলকে বিরূপ পরিস্থিতিতে সামলানোর জন্য, ওদেরকে এনকারেজ করার জন্য, ওদেরকে মোটিভেট করার জন্য অবশ্যই সাহস থাকতে হবে এবং মনোবল থাকতে হবে। দায়িত্ব ও ঝুঁকি, হ্যাঁ, প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই নো রিস্ক ম্যানেজমেন্টের ভাষায় একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। তাহলে একজন নেতা যদি তার ঝুঁকি গ্রহণ করতে না পারে, ঝুঁকি গ্রহণের মানসিকতা যদি না থাকে, তবে সাফল্যটাও আসবে না। তাই একজন নেতার অবশ্যই কি থাকতে হবে, ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। ধৈর্য, কোনো কাজে সফলতার সাথে সাথেই আসে না, তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, অস্থির হলে চলবে না। তার কাজকে তাকে ঠান্ডাভাবে খুব শান্তির মাধ্যমে, যেমন কোনো কাজ অস্থিরতার মাধ্যমে করা একদমই যাবে, সেটা নেতাকে তো অবশ্যই নয়। সেটা তোমাদের জীবনেও কোনো অস্থিরতার মাধ্যমে কোনো কাজ করা যাবে না। অধীনস্থ সম্পর্কে হ্যাঁ জ্ঞান, অবশ্যই আমি যদি অধীনস্থদের দক্ষতা সম্পর্কে না জানি, অধীনস্থদের কার কি স্কিল সেটা ভালোভাবে না বুঝি, তাহলে আমি ওদেরকে কিভাবে, কার দুর্বলতা কি সেটা যদি নাই বুঝে নেতা, তাহলে তাদেরকে কিভাবে মোটিভেট করবে, তাদেরকে কি দিয়ে কিভাবে কাজ করিয়ে নিবে। তাই অবশ্যই অধীনস্থদের সম্পর্কে নেতাকে জানতে হবে। ন্যায়পরায়ণতা, অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। উনি যদি সবার সাথে একই সাম্যতা বজায় না রাখে, সবার সাথে যদি পার্সিয়ালিটি করে, যেমন তোমার কাউকে বেশি ইয়ে করলো, সুযোগ সুবিধা দিল, কাউকে কম সুযোগ সুবিধা দিল, তাহলে কিন্তু অধীনস্থরা কখনো কি হবে না, ওদের মধ্যে একটা খুব ক্ষোভ তৈরি হয়ে যাবে, যেটার ফলে প্রতিষ্ঠানের কাজ বিঘ্নিত হবে। তাই সবাইকে সমান চোখে দেখতে হবে, সবার সাথে সবাইকে সমতা দিতে হবে। পরিশ্রমে কষ্ট সহিষ্ণু, হ্যাঁ অবশ্যই একজন নেতাকে পরিশ্রমী হতে হবে। সেটা সফলতা অর্জনের জন্য অবশ্যই একজন সাধারণ মানুষকে পরিশ্রম করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। যোগাযোগের নৈপুণ্য, একটা প্রতিষ্ঠানে সফলতা অর্জন করে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ ব্যক্তিদের সাথে, প্রতিযোগীদের সাথে, কিংবা তার যে সরবরাহকারী আছে, কাস্টমার আছে, ওদের সাথে যোগাযোগের মধ্যে একটা কি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। যত বেশি মার্কেটিং করা যাবে, যত বেশি মানুষের সাথে লিঙ্ক হবে, তত বেশি সফলতা আসবে, তত বেশি জানা যায়। এখন এটা সবার বেলায় হয়, তোমরা যত বেশি মানুষের সাথে ইন্টারাকশনে যাবে তত বেশি তোমরা জানবে। তাই একজন নেতাকে অবশ্যই অনেক মানুষের সাথে কি করতে হয়, যোগাযোগ করতে হয়, এবং যোগাযোগে অনেক দক্ষ হতে হয়। মানুষের সাথে কিভাবে ইন্টারাকশনটা করা যায়, উৎসাহ দানের ক্ষমতা, অবশ্যই একটা দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সাবঅর্ডিনেটদেরকে কি করতে হয়, মোটিভেট করতে হয়। যত বেশি মানুষ মোটিভেট হবে, কাজটা তত বেশি ফলপ্রসূ হবে, তত বেশি ফ্রুটফুল হবে। তোমার এমপ্লয়িরা দক্ষতার সাথে কাজ করবে, তাহলে অপচয় কম হবে। তাই একজন নেতার একটা তোমার গুণ হচ্ছে উৎসাহ দানের ক্ষমতা, দূরদৃষ্টি এবং প্রাজ্ঞতা। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। একজন নেতাকে ভবিষ্যৎ সম্পর্কে অনুধাবনের ক্ষমতা থাকতে হবে। একটা কথা আছে,
যে আজকে আমাকে 1 বছর আগেটা চিন্তা করতে হবে। যত বেশি চিন্তা করা যাবে, যত বেশি ভবিষ্যৎ, এই যে টেকনোলজি, কেউ কি তখন অবশ্যই কেউ না কেউ চিন্তা করেছিল যে কি হবে, যে শুধু শর্ট হ্যান্ডের নয়, এখন টাইপ চলে এসছে, এখন তোমাকে টাইপ করতে হবে। তোমার আগে শর্ট হ্যান্ড ছিল, এখন তারপরে কি হলো, শর্ট হ্যান্ড হচ্ছে সংক্ষেপে ভাষায়। তাহলে ভবিষ্যৎ চেঞ্জ। এখন আগে আমরা সাদা কালো টিভি দেখতাম, তারপর কালার আসছে, এখন স্মার্ট টিভি আসছে। তাহলে আমাকে বুঝতে হবে মানুষের ডিমান্ড, বুঝতে হবে ভবিষ্যতে কি হতে পারে, সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে কার্যাবলী। দেখো, কার্যাবলীটা 2 ধরনের, প্রাতিষ্ঠানিক দিক থেকে কার্যাবলী এবং কর্মীদের দিক বিচারে কার্যাবলী। প্রতিষ্ঠানের দিক বিচারে কার্যাবলী কি? প্রতিষ্ঠানের প্রথম কার্যটা হচ্ছে যে আমাকে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেটা পৌঁছানোর জন্য আমাকে পরিকল্পনা এবং নীতি নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে। হ্যাঁ, এখন একটা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করলাম, পরিকল্পনা করলাম, সেই অনুযায়ী লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যে ম্যান পাওয়ার লাগবে সেটা তৈরি করতে হবে, সেটাকে নিয়োগ করতে হবে, এবং যা যা উপায় উপকরণগুলো দরকার সেটার একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে হবে। কর্মী নির্বাচন, হ্যাঁ, প্রতিষ্ঠানের জন্য শুধু কর্মী নির্বাচন করলে হবে না, প্রতিষ্ঠানের কাজ অনুযায়ী দক্ষ কর্মী নির্বাচন করতে হবে। নির্দেশনা প্রধান, হ্যাঁ, প্রতিষ্ঠানের নির্দেশনা প্রধান। প্রতিষ্ঠানের আমি কর্মী নিয়োগ করার পরে ওদের কাজটা চালিয়ে নেওয়ার জন্য ওদেরকে একটা সুনির্দিষ্ট ডিরেকশন দিতে হবে। এটাই হচ্ছে নির্দেশনা প্রধান। ওদের কাজগুলো তদারক করা, এটাই হচ্ছে নির্দেশনা। ওদেরকে ডিরেকশন দেওয়া, ওদের কাজ তদারক করা, ওদের ভুল ত্রুটি সংশোধন করা, এগুলো হচ্ছে ডিরেকশন। তত্ত্বাবধান এবং সমন্বয়, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভাগগুলার কাজকে তত্ত্বাবধান করতে হবে, এবং একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের যদি কোনো যোগাযোগ না থাকে তাহলে কাজগুলোর ফ্রুটফুল হয় না, কিংবা কাজগুলো লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই বিভিন্ন বিভাগগুলোর কাজকে এক সূত্রে গঠিত করতে হবে। এই এক সূত্রে গঠিত করাটাই হচ্ছে সমন্বয়, কার্যকর নিয়ন্ত্রণ। হ্যাঁ, নিয়ন্ত্রণ মানে হচ্ছে, ইংলিশে যদিও কন্ট্রোল বলে, আমরা কন্ট্রোলটাকে নেগেটিভ অর্থে বুঝি। নিয়ন্ত্রণ মানে হচ্ছে নট আন্ডার কন্ট্রোল। নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে দেখা। আমরা প্রথমে একটা লক্ষ্য যে নির্ধারণ করেছি, ওই লক্ষ্যে পৌঁছানোতে কেন পারলাম না, কিংবা আমার ভুলগুলা কি কি হলো, ভুলগুলো বের করা, ভুলগুলো সংশোধন করা, এটাই হচ্ছে নিয়ন্ত্রণ। একজন নেতাকে অবশ্যই তার যে লক্ষ্য অনুযায়ী যে কাজগুলো করেছে, ওই কাজগুলোর ভুল ত্রুটি বের করা, ভুল ত্রুটি সংশোধন করার জন্য দক্ষ হতে হবে। এইগুলো হচ্ছে, এবং ভবিষ্যতে এই লক্ষ্যের অনুসারে ভবিষ্যতে আরেকটা পরিকল্পনা করা হয়। এই নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনার ভিত্তি। এবারে পরিকল্পনার ভুল ত্রুটিগুলা, পরিকল্পনা বা কাজ সম্পন্ন হওয়ার পরে ভুল ত্রুটিগুলো বের করার পরে আমরা ফিউচারে প্ল্যান করতে পারি। তাই একজন নেতাকে অবশ্যই নিয়ন্ত্রণে দক্ষ হতে হবে। কর্মীদের দিক বিচারে আস্থা সৃষ্টি, হ্যাঁ, কর্মীরা যদি তোমার প্রতিষ্ঠানের নেতার উপর আস্থা রাখতে না পারে, তারা কাজের প্রতি কি হয় না, মনোযোগী হবে না, কিংবা ওদের মধ্যে একটা প্রতিষ্ঠানের প্রতি আস্থা, ওদের এনভায়রনমেন্টের প্রতি আস্থা রাখতে হবে, স্যালারির উপর আস্থা রাখতে হবে, যে কোনো বিপদে ওদেরকে সাহায্য করার যে একটা আস্থা, সংকটে, এই আস্থাটা নেতার উপর থাকতে হবে। আস্থা সৃষ্টি করতে হবে নেতাকে। দলগত প্রচেষ্টা উন্নয়ন, হ্যাঁ, এককভাবে কখনো প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানো যায় না, এটা দলগত কাজ। এবং কি করতে হবে, নেতার অবশ্যই সামনের দিকে দলের সবাইকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতে হয়। প্রেরণা অবশ্যই কর্মীদেরকে মোটিভেট করতে হবে, এবং সবার মধ্যে একটা যোগাযোগ রক্ষাও